কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে 4 এন্টিনিয়ারের একটি রাউটার দেখতে পাচ্ছেন। মূলত আজকে আমার দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে। কেননা এই রাউটার অনু যতগুলো আছে নষ্ট হয়ে গেলে আমি খুব সহজে আমার দোকানে আপনারা কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন। আসলে সব রাউটার বা সব অনুই কিন্তু ঠিক হয় না, কিন্তু ঠিক হওয়ার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, মানে ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো এই রাউটারটার যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি একটু ভোল্টেজটা দিয়ে দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে ভোল্টেজটা দিয়ে আমি পাওয়ার দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। তো আমি এখানে কোনো রকম পাওয়ার নেই, এই যে আমি এখানে দিয়েছি কোনো রকম, আপনারা একটু লক্ষ্য করুন কোনো পাওয়ার নেই। তো চলুন আমরা এটা খুলে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কি কারণে এই পাওয়ারটা পাচ্ছে না। আর এরকম প্রবলেম হলে আপনারা কি বাসা বাড়িতে রিপেয়ার করতে পারবেন কিনা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিজেরাও এই জিনিসগুলো সার্ভিসিং করতে পারবেন। এটা কিন্তু এক কাস্টমারের যে নাম্বার লেখা আছে, আমি কিন্তু নাম্বারটা তুলে দিয়েছি, ঢেকে দিয়েছি। তো আমরা এখানে রাউটারটি অলরেডি খুললাম। রাউটারটা খুলি আর আরেকটা বিষয় হলো আমাদের যে অ্যান্টিনার যে লাইনটি আছে এই লাইনগুলো আমরা খুলে নিই। আর এই অ্যান্টিনা কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে, হ্যাঁ, সমস্যা নেই, আপনারা খুব সহজে এগুলো করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে টোটালটি আমাদের যে ডিসকানেক্ট করে দিলাম, আমাদের যে অ্যান্টিনা লাইনটি আমরা ডিসকানেক্ট করলাম। করার পর এখন মেন যে জিনিসটা সেটা হলো আমাদের এই হলো মাদারবোর্ড। রাউটারের মাদারবোর্ড হলো এইটা। তো এই মাদারবোর্ডে আমরা যখন আমরা লাইন দিচ্ছি, লাইন পাচ্ছে না। আসলে না পাওয়ার কারণ কি? সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের মিটারে ওমসে দিয়ে দিলেন, মেগা ওমসে দেওয়ার পরে আপনারা এইখানে একটু মেপে নেবেন যে আসলে এটা শর্ট আছে কিনা। আপনাদেরকে এটা একটু আগে ডিসকানেক্ট, যেহেতু আমি চার্জে দিয়েছিলাম একটু ধরে আছে চার্জিং, আপনাদেরকে ডিসকানেক্ট করে নিতে হবে। এবার আপনারা দেখুন যে এখানে কোনো রকম শর্ট নেই, কিন্তু পাওয়ার পাচ্ছেন না। আর না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা যে এইখানে যে রেগুলেটর যে আইসিটা আছে এই আইসিটা কিন্তু নষ্ট হয়ে, আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে আইসিটা পুড়ে গেছে, এই যে ভালো করে লক্ষ্য করুন আইসিটা পুড়ে গেছে। এখন অনেকেরই প্রশ্ন, এই আইসিটা পুড়ে গেলে এখানে কিন্তু কাজ ঠিক মতন করবে না, টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বলি আপনাদেরকে, যদি এই রাউটারটা 12 ভোল্টের, আমি আপনাদেরকে একটু দেখাই। রাউটারটা হলো 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এরকম যত রাউটার আছে 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখন হলো এই রাউটারের যে কাজটি আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম, সেটি হলো যে আপনাদেরকে এই রাউটারটাকে আমরা এখন 5 ভোল্টের করে দিব। এই রাউটারটাকে কয় ভোল্ট করব? অনলি 5 ভোল্ট করব। সেটার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে এইখান থেকে আমরা লাইনটা ডিসকানেক্ট করে দেবো। এই যে এইখানে যে লাইনটা আছে এটা আমরা ডিসকানেক্ট করে দেবো। আমরা আয়রনটা হিট দিই, এখানে কেটে দিই, কেটে যে আমরা এখান থেকে এই যে প্লাস লাইন যেটা আছে এই প্লাস লাইনটা আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেবো। তো চলুন আমরা এটাকে খুলে নিই, খোলার পরে আমরা এটাকে ডিসকানেক্ট করব। আমরা এখানে সম্পূর্ণ খোলার দরকার না, আমি যেটা বুঝলাম আয়রন দিয়ে খোলার দরকারই নেই আপনাদের। এখান থেকে লাইনটা ডিসকানেক্ট করা যাচ্ছে, তাহলে অতএব কষ্ট করার দরকার কি আপনাদের। এই যে আমাদের যেটা 12 ভোল্টের ছিল সকেটে যে প্লাস লাইনটি, ভালো করে লক্ষ্য করুন এখানে প্লাস লাইনটি আমি কিন্তু ডিসকানেক্ট করে দিলাম, তাই না? সম্পূর্ণ ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করার পর এখন আপনাদেরকে একটা তার নিতে হবে। আমি যেভাবে করছি এভাবে করবেন। আর এখানে আমরা তার দেওয়ার আগে আরেকটা যে কাজ করব সেটা হলো যে এই যে এখানে দুইটা ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার না, দ্বিতীয় নাম্বার যে ক্যাপাসিটারটা আছে এই দ্বিতীয় নাম্বার ক্যাপাসিটারের আপনাদেরকে প্লাস মাইনাস থেকে, এই যে প্লাস আর এটা হলো মাইনাস, তো আপনারা আগে প্লাসে প্লাস দিবেন, মাইনাসে মাইনাসটা দিবেন। আমরা প্লাসটা দ্বিতীয় যে ক্যাপাসিটার আছে যেটা ফিল্টার আছে সেখানে দিয়ে দিলাম এবং মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এটা কোন ক্ষেত্রে? এটা কিন্তু এই রাউটারটা হলো 12 ভোল্ট, আপনি চাইলে এটা কিন্তু 5 ভোল্টেও রাউটারটা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই রাউটার 12 ভোল্টের রাউটারকে 5 ভোল্টে এখন আমি করে দিলাম কিন্তু, হ্যাঁ। তো এখন হলো 5 ভোল্ট যেহেতু করলাম, এখন আমরা এখানে ইনস্টল করি, তারপর আমি বাকি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি।
এখানে আমরা ইনস্টলটা করে নিই, তারপর বাকি ইয়াটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি আমি কিভাবে কি করবেন। সুন্দর করে এখানে আমরা প্লাস মাইনাস যেহেতু পেলাম, তাই না? তো আমাদেরকে এটার জন্য এখন আমাদেরকে নিতে হবে 7805, ঠিক আছে? মানে এই 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে রূপান্তরিত করবো। আপনি চাইলে এই জায়গাতে ডাইরেক্ট প্লাসটা এখানে দিয়ে দিতেন, মাইনাসটা না দিলেও হইতো। এই ক্যাপাসিটার প্লাস নিয়ে যে এখানে দিয়ে কিন্তু চার্জারটা আপনাকে 5 ভোল্টের দেওয়া লাগবে, কিন্তু 5 ভোল্টে আমরা তো অনেকে ভুলে যাই অনেক সময়, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে এখন, আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো আমাদের এই যে এই জায়গাতে আমরা 5 ভোল্টের এটা সোল্ডার করে দেবো। আপনাদেরকে দেখাইনি, আমরা যেটা নিয়েছিলাম ভালো করে লক্ষ্য করুন। 5 ভোল্ট আমরা এখানে দেবো, যেহেতু 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে রূপান্তরিত করছি, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে সকেটটা ছিল সেই সকেটের সাথে এটা সোল্ডার করে দিলাম। এবার এই যে আমরা ক্যাপাসিটার থেকে যে প্লাস লাইন নিয়েছিলাম আমরা এইখানে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা যে মাইনাসটা নিয়েছিলাম, যেহেতু 12 ভোল্টে আমাদের চার্জার, সেই চার্জারকে আমরা 5 ভোল্টে সাপ্লাই দিব, ঠিক আছে? 12 ভোল্ট আমাদের আর লাগবে না। আপনি এখানে চাইলে আপনি 5 ভোল্টের চার্জারও ব্যবহার করতে পারেন, 12 ভোল্টের চার্জারও ব্যবহার করতে পারেন, কিন্তু 7805 দেওয়ার একটাই কারণ যে আপনি যদি ভুল করে 12 ভোল্ট দিতেন তাহলে তো এটা পুড়ে যাবে। এর জন্য ওই 5 ভোল্টের ওইটা আমরা কিন্তু এখানে ইনস্টল করেছি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে বিষয়টা। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা লাইন দিব, দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কাজ করে কিনা। তো আলহামদুলিল্লাহ আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি কিন্তু পাওয়ার পেয়ে গেছে, যেটা আমরা দেখালাম আপনাদেরকে। এই যে আমাদের হলো 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো এই যে দেখুন, এই যে লাইটগুলো যে জ্বলছে দেখুন, ভালো করে লক্ষ্য রাখুন, আমাদের রাউটারটা কিন্তু অলরেডি কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রাউটারগুলো কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে কাজ করছে, এই যে ভালো করে লক্ষ্য করুন, ঠিক আছে? তো এইভাবেই আপনারা আপনাদের নষ্ট রাউটারকে খুব সহজে রিপেয়ার করে নিতে পারেন। তো আমরা একটু কেবল দিব, দিয়ে দেখব। আমরা একটু আমাদের যে ল্যান যে ইয়াটা আছে, তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি কিন্তু কানেকশনটা পাচ্ছে। আমরা টোটাল ফিটিং করি, করে আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে এটা কাজ করছে। আলহামদুলিল্লাহ আমরা রাউটারটা কমপ্লিট করে ফেলেছি, আপনারা দেখুন, এবং আমাদের যে নেটওয়ার্কটা সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন জিহাদ, হ্যাঁ এটা তো আমার কাছে সে পাসওয়ার্ড দেয়নি। এই যে জিহাদ হলো 2.4 এবং এই যে 5G। এই যে আমি যদি এটা পাওয়ারটা কানেকশনটা খুলে ফেলি তাহলে দেখুন এখান থেকে আমাদের এটা কিন্তু চলে যাবে অলরেডি। দাঁড়ান, আপনারা সবাই লক্ষ্য করুন, আমাদের এটা কিন্তু রিফ্রেশ দিই আমরা, এটা কিন্তু আমারটাই আছে এবং বাদ বাকিটা কিন্তু চলে গেল। আমরা যদি আবার পাওয়ারটা দিই, আমরা পাওয়ারটা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ারটা দিলাম। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব যে আমাদের এটা আসছে কিনা, আমরা লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটাকে 5 ভোল্টও করতে পারেন, 12 ভোল্টও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, হ্যাঁ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, আমাদেরকে নেটওয়ার্কটা না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু সময় নিবে, ঠিক আছে? কেন পুরো সেটআপটা পুনরায় করতে তো এর জন্য একটু সময় দিতে হবে আপনাদেরকে। সময় দিয়ে আপনারা দেখুন এটা পরিপূর্ণ সেটআপটা আসুক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে চলে আসবে অলরেডি কিন্তু। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে আপনারা আপনাদের রাউটার অনু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন জিহাদ 5G এটা চলে এসেছে এবং এই ইয়াটা দেখুন। তো আমি কাস্টমার সাথে একটু কথা বলবো যে আসলে তার পাসওয়ার্ডটা কত। রাউটার তোমার চাচাতো ভাই না? রাউটারটা ঠিক আছে, জিহাদ নামে কেউ ছিল নাকি?
হ্যাঁ হ্যাঁ, তোমার রাউটারটা ঠিক হয়েছে, ভিডিও অলরেডি চলছে, লাইভ প্রুফ, এর জন্য ফোন দিলাম তোমাকে, যে লাইভে ফোন দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক তো আছে, আপনি, জিহাদ নামে তাই না? হ্যাঁ জিহাদ নামে হচ্ছে করা ছিল, হ্যাঁ। কনফিগার করা ছিল আচ্ছা, আর কি, তুমি তোমার নামটা রাউটারটা জিহাদ কি না। অবস্থায় দিয়েছিলে আমাদেরকে? রাউটারটা একটু বলো, একটু লাইভে বলো, একটু কথা বলো। রাউটারটা দিয়েছিলাম, পাওয়ার ছিল না কোনো। কোনো পাওয়ার ছিল না তাই না? আর কি না নামে ছিল এটা? কোনো। এটা তো আমাকে বলোনি এটা তাই না, জিহাদ নাম ছিল না, কিনা? না আমি বলিনি আপনাকে। আচ্ছা, তার মানে এটা আলহামদুলিল্লাহ এখন ওকে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন অলরেডি আমাদের রাউটারটা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রাউটারগুলো রিপেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।